সবাই দুরূদ শরীফ পড়ি। وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন নবম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে যারা উপস্থিত রয়েছে ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণের জন্য যারা আমাদের আশা আকাঙ্ক্ষা, আমার প্রিয় যুবকরা, ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে 9 বছর চলছে। যখন ইসলামী যুব আন্দোলনের কথা আলোচনা হয় তখন আমার ভিতরে একটা ভয় কাজ করছিল যে যুবকদের রক্ত গরম, ওদেরকে সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা যাবে কিনা। সবাই যেহেতু পরামর্শ ভিত্তিক যখন সিদ্ধান্ত হলো, তখন যুব আন্দোলন আলহামদুলিল্লাহ আমরা কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছি। আজকে আমরা গর্ব সহকারে বলতে পারি ইসলামী যুব আন্দোলন আজকে 9 বছর তাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে তাদের কার্যক্রম চলছে। কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় ইসলামী যুব আন্দোলনের একটা ছেলে দায়িত্বশীল কর্মী সহ তাদের গায়ে কোনো কালির ছাপ আল্লাহর ফজলে লাগাতে পারে নাই। এই জন্য আমরা গর্বিত তোমাদেরকে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন। যুবকেরা তখন আল্লাহ হাবিবের সহযোগিতায় ছিল, ইসলামের সহযোগিতায় ছিল, দেশ মানবতার কল্যাণ বাস্তবায়নের তারা সহযোগিতায় কাজ করেছে। তার বাস্তব নমুনা হলো তোমরা। আর আমরা যখন পাশে দেখি অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন, তাদের কথাগুলো তাম দুনিয়ার ইতিহাস বিরল হয়ে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বিশ্বাস চরমনাইকে যেখানে পাবে সেখানে তাকে 28 বছর মেরে ফেলা হুমকি দেওয়া হয়। তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে? এখনই তো তোমরা সন্ত্রাসী কায়দায় বক্তব্য রাখছ। আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অনুষ্ঠান তৈরি হয়ে গেছে। আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হলো, বাদী এবং আসামি তারা একাত্রে নৌকা জমে আদালতে যেত। তাদের ভিতরে একটা সৌহার্দ্যতা ছিল, তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল, তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে, যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন, যে বিশ্বের চরমনাই ব্যাপারে বলে, কি বলে বিশ্বের চরমনাই নেশা কাকে বলে না বুঝতে হবে। নেশা বলা হয় যেটা সেগুনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না, তাই খয়রাত খায়। আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায়, টাকা চায়। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ঈশ্বর চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি বর্তমানে দায়িত্ব পালন করছি। শুধু আমি নয়, আমার বাবা, আমার দাদা, আমার দাদার দাদা,
প্রথম জীবনে যখন হজ করছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় বাপের টাকা নেয় নাই, তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হজ খরচ করেছে। সেই টাকা দিয়ে তিনি হজ করেছেন। আর তোমরা বলছো আমরা ভিক্ষা করে ভিক্ষা নেই, আসলে কোন কিন্তু ভিক্ষুক তারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে। এই হিসাবে আমি বলবো আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ। মূর্খ ব্যাখ্যা কোনটা আমি তো জানি না, কারণ আমি তো দস্তখত করতে জানি। মূর্খ তো দস্তখত করতে জানে না, আমি তো করতে পারি। তাহলে মূর্খ আমার পরে কি হতে? আমি তো করতে পারি এবং আমি পড়াতেও পারি। তাহলে মূর্খ হলাম কিভাবে? আসলে যারা এই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান পাপী, তারাই হলো প্রকৃত মূর্খ। মধ্যে সুষ্ঠু ধারা রাজনীতি করার মতো পরিবেশ কেমন যেন দিনের দিন নষ্ট হতে চলছে। কিন্তু আমাদের দুঃখ হয়, এই দেশটা আমার, এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের মহব্বত এটা ইমানের একটা অংশ। সে লক্ষ্যে আপনারা দেখেছেন জুলাই 5ই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কিন্তু একমাত্র ইসলামের এই ব্যানার নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই বাইতুল মুকাররমের উত্তর গেটে প্রথম সমাবেশ মিছিল মিছিল করেছিলাম। আপনারা দেখেছেন 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় দলে সংসদে যায় না। এর অর্থ কি? আমরা অত দুর্বল না, কিন্তু আমরা চাঁদাবাজদের সহযোগী হই না, খুনিদের সহযোগী হই নাই, দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়া সেই আমরা হই না। সেই হিসাবে এখন 5ই আগস্টের পরে সুন্দর একটা দেশ গড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। আমি যুবকদেরকে বলব, তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো, তাহলে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো, রাজনৈতিক দল যারা রয়েছেন, আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশ প্রেমিক হই। আমাদের দেশের জন্য আমরা আমাদের কথা, কার্যক্রম, বক্তৃতা, আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক, সেইভাবে আমরা পথ চলি। একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশ গড়ার, মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি। তোমাদের সকলকে ধন্যবাদ। আমি দোয়া করি, দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ, মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করে। আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা নিরপেক্ষ থাকবেন। অমুকটা বড়, অমুকে ক্ষমতায় যাবে, এই চিন্তা আপনারা করবেন না। আপনারা সকলের ব্যাপারে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলব,
আপনারা লেভেল ক্লিন ফিল্ড তৈরির জন্য যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন। আল্লাহ রহমতে বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে, আছে। আর বিশেষ করে মাইল স্কুলে যে দুর্ঘটনার মাধ্যমে যে বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদেরকে সম্মানের স্থান দান করুন এবং গার্জিয়ান এবং অভিভাবকদেরকে আল্লাহ সাবরে জামিল তরবিয়ত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা।